আপনারা জাস্ট দেখুন, মানে আমার মতন এরকম হেয়ার কালার করা চুলে যদি একবার ইউজ করাতে যদি এতখানি সিল্কি শাইনিং, দেখছেন? পুরো মনে হচ্ছে যেন বাইরে থেকে রিবন্ডিং করালে মানে যেরকম শাইনি ব্যাপারটা আসে, সেটা কিন্তু আপনারা ঘরে বসেই পেয়ে যেতে পারেন। তাও আবার একটা ইউজে, একবার অ্যাপ্লিকেশন করাতে। জাস্ট দেখুন। আমি কিন্তু আপনাদের সঙ্গে ফলস কিছুই শেয়ার করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার নিজস্ব কালার করা হেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল হেয়ার মাস্ক শেয়ার করছি, যেটা আপনাদের হেয়ার ফল তো কমাবেই একদম। কেননা আমার নিজের এই হেয়ার মাস্কটা ইউজ করার পরে আমি যখন হেয়ার ওয়াশ করি, তাতে আমার মাত্র একখানা, একদমই তাই, মাত্র একখানা হেয়ার ফল হয়েছে আজকে আমার। এরকম ৬-৭ খানা তো হয়, তার জায়গায় আজকে একটা, ফার্স্ট অ্যাপ্লিকেশনে মাত্র একটা হয়েছে। তো আমি প্রচন্ড স্যাটিসফাইড এই হেয়ার মাস্কটা ইউজ করার পর। তাই আমি ভাবলাম আজকে শুধু আমি কেন ইউজ করবো, আমার যে বন্ধুরা আছে সবাইকে, ফ্যামিলির সবাই সঙ্গে আজকে আমি শেয়ার করি ভিডিওটা, এই রেমেডিটা, যে কি এমন হেয়ার মাস্ক ইউজ করলাম যেটা এত সুন্দর কাজ করলো, আমার সিল্কি শাইনি করলো, সাথে হেয়ার ফল কমালো। আর এই গরমে তো হেয়ার ফলের পরিমাণ সবারই আশা করি বেড়েছেই। তো সেই সমস্তর জন্যই আজকের আমার এই রেমেডিটা শেয়ার করা। তো আপনারা প্লিজ সবাই দেখবেন পুরো ভিডিওটা দেখে একটা প্লিজ লাইক করবেন অবশ্যই। লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন যে আপনাদের কিরকম লাগলো ভিডিওটা। এটা ইউজ করার পরে অবশ্যই জানাবেন আপনাদের কতটা আপনারা স্যাটিসফাইড হয়েছেন। এছাড়া প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এইটুকুনি তো আপনারা করতেই পারেন না? এত সুন্দর সুন্দর হেয়ার কেয়ারের আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, ছাড়া স্কিন রিলেটেড সমস্ত কিছু শেয়ার করছি, এটুকুনি তো করা যেতেই পারে। ভিডিওটা শুরু করি। হ্যালো সকলকে, আপন ঘরের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হেয়ার মাস্ক। তো গরমের মধ্যে সবারই অল্প বেশি তো হেয়ার ফল হচ্ছে, এরকম আমারও এর আগে হতো। কি এমন হেয়ার মাস্ক আমি ব্যবহার করলাম যাতে আমার হেয়ার ফল তো কমেইছে, সাথে আমার চুলটা এত পরিমাণে সিল্কি, শাইনি, সফট অ্যান্ড স্মুথ হয়েছে, সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। এবার আপনারা তো মোটামুটি সবাই জানেন যে আমার এরকম কালার চুল। এবার কালার চুলে ড্যামেজ তো হবেই, চুলে কালার করলে। তো তার থেকে এবার হেয়ার কালার করলে তো হেয়ার ড্যামেজ তো হবেই। হেয়ার ড্যামেজের ফলে হেয়ার ফলও হবে। তার মধ্যে আবার এখন গরমকালের জন্য এখানে স্ক্যাল্পের গুলো তো একটু ভিজে ভিজে থাকেই অলওয়েজ ঘামের কারণে, সেইটার কারণে তো হেয়ার ফল হয়েই ছিল। তো সেই সমস্ত কিছু আমি কি করে ঠিক করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তাও আবার একটা মাত্র জিনিস ইউজ করে, মানে শুধুমাত্র হেয়ার মাস্ক ইউজ করার পরে। তো চলুন বেশি কথা না বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি হেয়ার মাস্কটা। তো প্রথমেই আমরা এখানে নিয়ে নিচ্ছি ফ্ল্যাক্স সিডস। এই ফ্ল্যাক্স সিডস আপনাদের চুলটাকে স্মুথ করতে, হেয়ার গ্রোথ প্রমোট করবে, তার সাথে চুলটাকে স্মুথ বানাবে, সিল্কি অ্যান্ড শাইনিও বানাবে। তো প্রথমেই আমি এখানে ফ্ল্যাক্স সিডস নিয়ে নিয়েছি। ফ্ল্যাক্স সিডস আমি 1 কাপ ফ্ল্যাক্স সিডস নিয়েছি। তো 1 কাপ ফ্ল্যাক্স সিডস এর সাথে চেষ্টা করবেন সবসময় একটু বেশি পরিমাণে জল নেওয়ার। তো আমি এখানে 3-3.5 কাপ মতন জল ইউজ করেছি। আমার হেয়ার লেন্থ এটা হয়ে যাবে। তো আপনারা আপনাদের হেয়ার লেন্থ অনুযায়ী বাড়াতেও পারেন, কমাতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যেন একটু বেশি থাকে, কম যেন না হয়, কেননা একটা জেলি ভাবটা আসবে তো তার জন্য। আমার বাড়িতে যেহেতু অ্যালোভেরা প্ল্যান্ট আছে, সেই কারণে আমি 3খানা মিডিয়াম সাইজের 3টে আমি অ্যালোভেরা আমি কেটে নিয়েছি। তো সেই কারণে আমি 3টে বলছি। আপনাদের যদি বাইরে থেকে আপনারা যদি কেনেন মার্কেট থেকে, তো সেই ক্ষেত্রে আপনারা 4 থেকে 5 টিস্পুন মতন আপনারা অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। তো আমার যেহেতু ছিল, সেই জন্য আমি 3টে এরকম করে বললাম। তো এটা অ্যালোভেরা জেলটাকে ভালো করে বের করে নিয়ে সেই অ্যালোভেরা জেলটাকে আমি ফ্ল্যাক্স এর সঙ্গে মিশিয়ে নিয়ে একসাথে সবটাকে বয়েলড করব। তো ওইটাকে আমি 5 থেকে 7 মিনিট মিনিমাম আমি এটাকে বয়েল করব, ভালো করে বয়েল করে নেব। দেখুন মাঝে মধ্যে আমি একটুখানি চামচে করে গুলিয়েও দিচ্ছি।
আর এটাতে থিকনেসটা একটু চেক করে নেবেন মাঝে মধ্যে যেন ঠিকঠাক থাকে। তো ভালো করে বয়েল করে নেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে ভালো করে বয়েল করে নেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে আমরা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, কেননা এটা যদি ঠান্ডা হয়ে গিয়ে পুরো জেলের একদম পরিণত হয়ে যায় তাহলে এটা আমাদের মানে ছাঁকতে খুব অসুবিধা হবে। সেজন্য এটা গরম গরমই এরকম একটা স্টিলের ছাঁকনি নিয়ে নেবেন, সেটা দিয়ে আপনারা কিংবা আপনারা সুতির কাপড়ে ইউজ করতে পারেন, তাতেও হয়ে যাবে ভালো মতন। তো আমি এখানে আমার কাছে ছাঁকনি ছিল স্টিলের, আমি সেটাই ইউজ করছি, এটাতে আরো বেশি ইজিলি ভাবে জিনিসটা বেরোলো। তো আমি এখানে সেটাই ইউজ করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে জেলটা বের করে নিচ্ছি। জেলটা বের করে নেওয়ার পরে আপনারা এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে পারেন, কারণ ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা ইউজ করবেন। গরম গরম তো ইউজ করা যায় না, যেহেতু এটা আমরা স্ক্যাল্পেও ইউজ করবো। তো এটাকে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এটাতে আমি নারকেল তেল দিচ্ছি, 2 চামচ মতন নারকেল তেল ইউজ করছি। তো এখানে আমি 2 চামচ মতন নারকেল তেল ইউজ করলাম, তার সাথে আমি রোজমেরি এসেন্সিয়াল অয়েল, এটা তো আপনারা সবাই জানেন আমাদের হেয়ার গ্রোথে প্রচণ্ড হেল্প করে। তো আমি এটা আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল নাও থাকে তাহলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। তবে আপনার নারকেল তেলটা অবশ্যই ইউজ করবেন, কারণ তেল আমাদের হেয়ার যে ড্যামেজ থাকে সেটা রিপেয়ার করতে খুবই হেল্প করে, তাই জন্য এখানে আমি নারকেল তেল ইউজ করলাম। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব, তারপরে আমি লাগাবো। দুই দিকে ভাগ করে নেবেন, কিন্তু এটা লাগানোর আগে আপনারা অবশ্যই চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবেন, যাতে একটু জট না থাকে। আর এটা আমি ইউজ করার আগে আমি আগের দিন রাত্রিবেলা তখন না, যেহেতু গরমকালে আমি সকালবেলাতেই হেয়ার অয়েলিং করে রেখেছিলাম। পরের দিন আমি যেদিনকার মানে তার পরের দিনই আমি যেদিনকার হেয়ার মাস্কটা ইউজ করেছি, তো আমার অলরেডি মাথায় অয়েলিং করা ছিল। তো অয়েলিং করার পরেই এটা ইউজ করবেন। তো হেয়ার অয়েলিং করার পরে আমি এটা ইউজ করেছি। আর হেয়ার অয়েলিং করার 2-3 ঘন্টা পরেই আপনারা চুলটাকে আরেকবার আঁচড়ে নেবেন, তার আগে একদমই করবেন না, তাতে হেয়ার ফলের পরিমাণটা বেড়ে যাবে। তো এরপরে আমি হেয়ার মাস্কটা লাগিয়ে নিচ্ছি, আমি দুদিকে ভালো করে চুলটাকে আঁচড়ে নিয়েছি। এরপরে আমি হেয়ার মাস্কটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখুন কীভাবে আমি হেয়ার মাস্কটা লাগিয়েছি, ঠিক এইভাবেই আমি হেয়ার মাস্কটা লাগিয়ে নিচ্ছি। হেয়ার মাস্কটা লাগিয়ে আমি কম করে 2 ঘন্টা মতন ছেড়ে দেবো। 2 থেকে 3 ঘন্টা হলেও কোনো অসুবিধা নেই, আপনারা 2 থেকে 3 ঘন্টার জন্য আপনারা রাখতে পারেন। এরপরে আমি শুধু শ্যাম্পু করবো। হ্যাঁ, একদমই তাই, ঠিকই শুনেছেন। আমি কোনো কন্ডিশনার ইউজ করবো না, আর কোনো কন্ডিশনার ইউজ করবো না, সাথে কোনো রকম সিরামও ইউজ করবো না। সিরাম তো একদমই ইউজ করিনি। এটাকে আপনার ভালো করে দেখুন, আমি যেভাবে লাগাচ্ছি এইভাবেই লাগাবেন। ভালো করে পুরো এন্ড অবধি ভালো করে লাগিয়ে নেব। এন্ড অবধি ভালো করে লাগিয়ে নিয়ে এটাকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ছেড়ে দেবো। 2 ঘন্টা পর আমি হেয়ারটা ওয়াশ করব। আমি কিন্তু এখানে নর্মালি শ্যাম্পু ইউজ করেছি, কোনো রকম কন্ডিশনার বা সিরাম আমি ইউজ করিনি আজকে। এমনি শ্যাম্পু করে চুলটা শুকিয়ে আপনাদের রিভিউটা দিচ্ছি। প্রথম অ্যাপ্লিকেশনে আমার চুলটা এতখানি সিল্কি তো হয়েছে, তারপরে এতখানি মানে শাইনি দেখাতে হচ্ছে। এটাকে অবশ্যই আমি বলবো এটাকে আপনারা যাদের খুব বেশি ড্যামেজ আর কি চুলটা, তারা এটা মাসে 3-4 বার ইউজ করে দেখতে পারেন, অবশ্যই বেস্ট রেজাল্টটাই পাবেন। আপনারা দেখুন, আগে কিন্তু আমি কোনো রকম সিরাম ইউজ করিনি আজকে আমি চুলে, শুধুমাত্র হেয়ার মাস্কটা ইউজ করেছি। তো আমি এখানে কোনো রকম সিরাম ইউজ করিনি। আপনারা চাইলে আপনাদের যদি মনে হয় আপনারা কন্ডিশনার অল্প পরিমাণে ইউজ করতেও পারেন, না করলেও কোনো অসুবিধা নেই, কারণ আমাদের ফ্ল্যাক্সিড আর অ্যালোভেরা জেল আপনার কোনো কন্ডিশনারই কাজ করেছে অ্যাকচুয়ালি। আমি তো করেছি, তো ওই জন্য করেছি। যাই হোক, আপনারা কন্ডিশনার ইউজ করতে পারেন, না ইউজ করতে পারেন, আমি এখানে করিনি। তো এরপরে আপনারা ভালো করে ওয়াশ করে নেবেন। আর
আপনারা যখন হেয়ার ওয়াশ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে চুলটা ঠিক কত পরিমাণে সিল্কি লাগবে, ঠিক কত পরিমাণে সিল্কি শাইনি একটা ব্যাপার এসে গেছে। তো আপনাদের হেয়ার কন্ডিশন ইউজ করতে লাগবে না যতদূর সম্ভব। আমার তো লাগেনি। এই অ্যাপ্লিকেশনটা আপনারা সপ্তাহে একবার ইউজ করতে পারেন। যাদের খুব বেশি ড্যামেজ হেয়ার আপনারা দুবারও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মাসে এটাকে সপ্তাহে একবার করে ইউজ করার চেষ্টা করবেন সময় বের করে। খুব বেশি না হলে সানডেতে আপনারা ইউজ করে নেবেন, কোনো অসুবিধা নেই। তো এটা আপনারা ইউজ করে দেখুন, আশা করি সবার খুব ভালো কাজ হবে। হেয়ার ড্যামেজটা পুরোপুরি প্রথমবারে তো পুরোপুরি যাবে না, অবশ্যই 50% আপনারা বলতেই পারেন যে 50% আপনাদের হেয়ার ড্যামেজ একদম ঠিক করে দেবে। 50% আমরা যারা অনেকেই বাইরে গিয়ে আমরা হেয়ার স্পা করি, এটা পুরো হেয়ার স্পায়েরই কাজ করবে আমাদের। আর বাইরে গিয়ে আমাদের আমার হেয়ার লেন্থ অনুযায়ী তো অনেকগুলো টাকা চলে যাবে। তো যাই হোক, তো সেই দিকে আপনারা যদি এটা বাড়িতে ইউজ করেন আপনার 100 টাকার মধ্যে বোধহয় কাজ হয়ে। তো এই ছিল আজকে আমার ভিডিও, আপনারা তো দেখছেনই। আমি জাস্ট অবাক হয়ে গেছি আমি নিজেই যে এত সুন্দর কাজ করবে বলে। দেখুন খালি, আশা করি আপনারা বুঝতেই পারছেন। আমি একটু ক্লোজ থেকে দেখাই, তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। জাস্ট দেখুন কতটা সিল্কি অ্যান্ড শাইনি হয়েছে। দেখুন, জট ছাড়ানোর পরেও কিন্তু আমাদের কার্লি হেয়ারে জট পড়ে যায় কিন্তু অলরেডি, অল্প আধটু পড়ে যায়। আমি কিন্তু দেখুন এমনি করছি, আমার কোনো রকম জট কিন্তু আমার দেখুন কোনো রকম হেয়ার ফল হচ্ছে না, কোনো রকম জট হচ্ছে না। আর আমি কালার হেয়ারটা বেশি করে দেখাই, এখানটা বেশি কালার আছে আমার। দেখুন এখানটা পর্যন্ত শাইনি ব্যাপারটা এসছে। দেখুন এই জায়গাটা পর্যন্ত দেখুন সিল্কি শাইনি ব্যাপারটা এসছে। তো বুঝতেই পারছেন এটা ঠিক কতখানি কাজ করবে অ্যাকচুয়ালি। এটা ঠিক একটা অ্যাপ্লিকেশনে যদি এত সুন্দর কাজ করে, তো আপনারা বুঝতেই পারছেন। আমি জাস্ট একবার আজকে ফার্স্ট টাইম আমি ইউজ করলাম, আর এতে যদি আমার এতখানি আমি স্যাটিসফাইড হই, তো এটা যদি আমি 2 থেকে 3 বার ইউজ করি তাহলে তো মানে জাস্ট ওয়াও হয়ে যাবে। পুরো হেয়ার ড্যামেজটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, আর হেয়ার ফল তো অবশ্যই কন্ট্রোলে আসবে। কেননা ফ্ল্যাক্স সিডস আমাদের হেয়ার ফল কন্ট্রোলে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। এটা স্কিনের জন্য যেরকম ভালো, এটা হেয়ারের জন্য তো প্রচণ্ডই ভালো। আজকে আমি নিজে অভিজ্ঞতা করলাম এটা। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।